আজ করব ডিমের এক রেসিপি। চলো দেখিয়ে দিই কেমন করে করব। আমি এখানে ডিমের মশলাগুলো রেডি করে নিয়েছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা পেস্ট করে নিয়েছি। এদিকে আমি 4টে ডিম একসাথে দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে আমি কিন্তু ফাটিয়ে নিয়েছি। এদিকে কড়াই তেল দিয়ে আমি অমলেটটা করে নিচ্ছি। একসাথে আমি 4টে ডিম একসাথেই করছি। অমলেটটা আমার কমপ্লিট। আমি কিন্তু এখানে পিস পিস করে কেটে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি কেটে নিচ্ছি। এক হাতে ফোন থাকাতে আমি একটু প্রবলেম হচ্ছিলো, যার জন্য আমি এরম করে দেখালাম। আমার পিস করা হয়ে গেছে। আবার কড়াইয়ে তেল দিলাম। তেল দিয়ে আমি কিন্তু আলুগুলো ছেড়ে দিলাম। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। দিয়ে কুচি করা পেঁয়াজগুলো কিন্তু আমি আলুর মধ্যেই দিয়ে দেবো। একসাথে একটু ভাজা ভাজা যেই হয়ে আসবে তখনই আমি কিন্তু পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো, শুকনো শুকনো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার ফলে আমি কিন্তু পরিমাণ মতো একটু বেশি করেই জলটা দেবো, কারণ অমলেটগুলো যখন জলের মধ্যে দিয়ে দেবো না তখন কিন্তু অনেকটা টেনে নেয়, যার জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। ভালো করে জলটা যেই ফুটে উঠবে তখনই কিন্তু অমলেটগুলো ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি কিন্তু নামানোর আগে জিরেকে হালকা করে ভেজে মিক্সিতে বেটে আমি কিন্তু সেই জিরে ভাজা গুঁড়োগুলো দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ 2 মিনিট মতো ফুটিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, অসাধারণ হয়েছিল, খেতেও খুব টেস্টি। আপনারা একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে খেতে। আর আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।